সরাসরি রেসিপিতে আসছি। এখানে আমি জল ঝরানো টক দই নিয়েছি 3 চামচ, হাফ চামচ গুঁড়ো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ গরম মশলা, 1 চামচ পনির টিক্কা মশলা, 1 চামচ আদা রসুন দিয়ে দইটা ভালো করে ফেটিয়ে নিলাম। আর এখানে কিউব করে কেটে রেখেছি ক্যাপসিকাম, পনির আর পেঁয়াজ, তার মধ্যে এই মশলাটা দিয়ে দুটো কাঁচা লঙ্কা নিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এরপর আমি গ্যাস জেলে তাওয়া বসিয়ে দেবো। তার মধ্যে 1 চামচ মতন বাটার দিয়ে বাটারটা এইভাবে গলে গেলে তার উপরে আমি এই মশলা মাখানো পনিরটা এইভাবে সাজিয়ে নেব। তারপর এটা ঢেকে দেবো 8 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে। আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো অ্যাড করলাম, আর হাফ চামচ নুনও আমি এর সাথে অ্যাড করেছি। এরপর এগুলো হয়ে গেলে আমি উল্টে দিলাম, উল্টে দিয়ে আরও 5 মিনিট এটা আমি গ্যাসে বসিয়ে রাখবো অন্য সাইডটা হওয়ার জন্য। কোনোভাবেই এটা পুড়ে গেলে চলবে না। এরপর আমি এটাকে এই অবস্থায় ছেড়ে এখানে আমি কড়াইতে সর্ষের তেলের মধ্যে দুটো তেজপাতা দিয়ে এই গরম মশলাটা ফোড়ন দিলাম। তার সঙ্গে দিয়ে দিলাম একটু গোটা জিরে, দুটো মিডিয়াম সাইজের কাটা পেঁয়াজ দিয়ে ভাজতে থাকবো। ভাজা হয়ে গেলে টমেটো কুচো অ্যাড করে দেবো একটা গোটা, আর দিলাম হাফ চামচ মতন নুন, আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কা, হাফ চামচ হলুদ, 1 চামচ জিরে, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ পনির টিক্কা মশলা আর আদা রসুনের পেস্ট দিয়ে সামান্য একটু জল দিয়ে কষতে থাকবো। কষা হয়ে তেল ছাড়লে জল ঢেলে দেবো। এরপর মশলাটা ফুটে উঠলেই গ্রেভিটা, তার মধ্যে আমি এই পনির টিক্কাগুলো দিয়ে আরও 5-7 মিনিট ফুটিয়ে নেব। গ্রেভিটা ঘন হয়ে গেলে এর মধ্যে আমি দিচ্ছি ধনেপাতা কুচি, 1 চামচ চিনি আর কসুরি মেথি হাতে ক্রাশ করে। টেস্টটা কিন্তু দারুণ হয়েছে। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না।